আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওতে আমি দিল্লির সুলতান সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ সম্পর্কে কিছু কথা বলবো। ইমানি দায়িত্ব থেকে একজন মুসলমান হিসেবে আমার যে মুসলমান ভাই এই পুরো ভারতবর্ষে সুদীর্ঘকাল প্রায় ২৫ বছর ধরে এত চমৎকার একটি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন, যা কিনা সারা পৃথিবীর মুসলমানদের ইতিহাসের একটি স্বর্ণ উজ্জ্বল অধ্যায়। সেই ইতিহাস আপনাদেরকে বলা উচিত, যারা এই সময়টাতে নিজেদেরকে মুসলিম হিসেবে মুসলমান হিসেবে খুব দীনহীন মনে করছেন, তাদের যাকে বলা হয় আত্মতৃপ্তির জন্যে। দ্বিতীয়ত, জীবন সম্পর্কে যারা খুব হতাশ, খুব সাধারণ অবস্থায় আছেন, ব্যবসা বাণিজ্য হচ্ছে না, আয় রোজগার হচ্ছে না, পেটের ধান্দায় ঘুরে বেড়াতে হচ্ছে, বড় কোনো স্বপ্ন দেখতে পারছেন না, তাদের জন্য সুলতান ইলতুৎমিশের যে ইতিহাস একটি অনবদ্য ম্যাগনা কার্টা, একটা দলিল। তৃতীয়ত, যারা আমরা রাজনীতি করি সেই রাজনীতিবিদদের জন্য এটা বিশাল শিক্ষা। আর যারা ধর্মকর্ম করেন, যারা সামান্য একটু ৫ ওয়াক্ত নামাজ পড়েন, মাথায় টুপি দিয়ে একটু ঘোরাফেরা করেন, মুখে একটু দাড়ি আর রাখছেন, বড় একটা জুব্বা পরেন এবং যাকে বলা হয় গর্বে রীতিমতো বুক ফাটিয়ে ফেলছেন, কিন্তু একজন অলি আল্লাহ, একজন গাউস কুতুব, একজন পীর মাশায়েখ সেই কালের বিবর্তনে কতটা অমরত্ব লাভ করতে পারেন যে তার মৃত্যুর প্রায় ৮০০ বছর পরে এই বাংলাদেশের একজন মানুষ আমার অন্তর থেকে এই ভদ্রলোক সম্পর্কে দোয়া বের হয়ে আসছে। এই মানুষটির সম্পর্কে বলার জন্য আমি তাগিদ অনুভব করছি এবং তার জীবনকে অন্য মুসলমানের জন্য অনুসরণীয় করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখুন কীভাবে জমিনে তার খলিফাদের মাধ্যমে, তার প্রতিনিধির মাধ্যমে তার প্রিয় বান্দাদের মান এবং শান বৃদ্ধি করতে থাকেন, যে ৮০০ বছর পরেও আমরা সুলতান ইলতুৎমিশকে নিয়ে আলোচনা করছি। তো কাজেই আমরা এই বর্তমান জামানাতে যারা ধর্মকর্ম করতে চাই, রাজনীতি করতে চাই, যুদ্ধ করতে চাই, মানুষের কল্যাণ করতে চাই, সৎভাবে জীবনযাপন করতে চাই, তাদের জন্য সুলতান ইলতুৎমিশ একজন যাকে বলা হয় উত্তম পুরুষ, যার মধ্যে সকল গুণাবলীগুলো ছিল। সন্তারিখ নিয়ে আমার মাথা ব্যথা নেই, আমি শুধুমাত্র কাহিনীগুলো আপনাদের বলছি। যারা ইতিহাসের ছাত্র তারা এই সন্তারিখগুলো জেনে নেবেন সেখান থেকে। এটাকে একাদশ শতাব্দী বলা হয়, ১২০৬-৭ খ্রিস্টাব্দ থেকে তার এই রাজনৈতিক জীবন শুরু। তো তার জন্ম যেখানে হয় সেটা হলো মধ্য এশিয়া, আজকে যে সিআইএস কান্ট্রি, যেটার বর্তমান নাম তুর্কমেনিস্তান। তো তুরস্ক কিন্তু এখন আমরা তুর্কি বলতে তুরস্ককে বুঝি, কিন্তু দীর্ঘ সময় ধরে তুরস্কের নাম ছিল আনাতোলিয়া। তারপরে এর আগে ছিল ইস্তোনিয়া নাম। টার্কি বা তুরস্ক খুব সাম্প্রতিক নাম, কিন্তু এই নামটির বাইরে যে তুর্ক সম্প্রদায়, সেই তুর্ক সম্প্রদায়, যেমন উইঘুর সম্প্রদায়, তুর্ক সম্প্রদায়, তো এরকম নানা সম্প্রদায় তো আছে। তার মধ্যে এই তুর্ক সম্প্রদায় যে অঞ্চলটিতে বসবাস করেন সেটি এখনো পর্যন্ত তুর্কমেনিস্তান হিসেবে পরিচিত, যেটি এখন একটি মুসলিম কান্ট্রি মধ্য এশিয়াতে, একসময় রাশিয়াতে ছিল। এই তুর্কমেনিস্তান, তারপরে আজারবাইজান, উজবেকিস্তান, কাজাকিস্তান, কিরগিজস্তান, আফগানিস্তান, এই পুরো বেল্টটা একেবারে একটা ডাইনেস্টির আন্ডারে ছিল পারস্য পর্যন্ত। আর পারস্য থেকে এটা শাখা প্রশাখা ইরাক হয়ে, ইরান হয়ে, ইরাক হয়ে, মিশর হয়ে, ফিলিস্তিন হয়ে, মক্কা মদিনা হয়ে একেবারে ইয়ামেন পর্যন্ত চলে গিয়েছিল। সিরিয়া ছিল অন্য অংশ, রোমানদের অধীন। তো এই সাম্রাজ্যটা বিভিন্ন সময় বিভিন্ন মুসলমানরা শাসন করেছে, মঙ্গলরা শাসন করেছে, চেঙ্গিস খানের বংশধররা শাসন করেছে, আবার মুসলমানরা শাসন করেছে। ফলে ওখানে পুরো মধ্যযুগে এই পুরো এলাকাটা ছিল একটা অগ্নিগর্ভ এলাকা। আজকে রাজা, কালকে পথের ফকির, আজকে জমিদার, কালকে অন্য দেশে যাকে বলা হয় তাকে পালিয়ে বেড়াতে হতো। তো এরকম
একটি বংশ, যে বংশটির নাম হলো ইলবারি বংশ, তুর্কমেনিস্তানের বা টার্কির, তৎকালীন টার্কির ইলবারি বংশ, তুর্ক সম্প্রদায়ের মধ্যে ইলবারি বংশ, যারা একসময় ওই এলাকার রাজা ছিলেন, বাদশাহ ছিলেন, গোত্রপ্রধান ছিলেন। তো রাজনৈতিক অবস্থা যখন খুব টারমাইল, তখন এরকম একটা ইলবারি বংশের একটা গোত্রে ইলতুৎমিশ জন্ম নেন এবং কিশোর বয়সে তিনি নেতা হয়ে যান। তিনি অসাধারণ সুন্দর ছিলেন, যেন তেন সুন্দর ছিলেন না, মানে এটাকে হযরত ইউসুফ আলাইহিসসালামের সঙ্গে তুলনা করা যেতে পারে, এত সুন্দর তিনি ছিলেন। তার সঙ্গে তার জ্ঞান, প্রজ্ঞা, মেধা, শিক্ষা দীক্ষা সব মিলিয়ে তিনি পুরো তার যে বংশের মধ্যে একেবারে ঈর্ষার অন্যতম ব্যক্তি হয়ে গেলেন, সবাই থেকে হিংসা করা শুরু করে দিল। এবং হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনে যে ঘটনা ঘটলো, ঠিক তেমনি তার বংশের ঈর্ষাপরায়ণ যারা লোক, তারা মনে করলো যে এই যুবক বা এই কিশোর আগামীতে সে কি করবে, আমাদের নেতৃত্ব নেবে এবং তার যে গুণাবলীগুলো রয়েছে সেই গুণাবলীর ফলে সে যদি নেতা হয়, তাহলে আমরা যে 2 নম্বরী কর্মকাণ্ডগুলো করছি এখন, সেই 2 নম্বরী কর্মকাণ্ড আমরা করতে পারবো না। তো কাজেই একে তাড়িয়ে দাও। তখন তারা দল বেঁধে তাকে একেবারে বন্দি করে বাড়ি থেকে নিয়ে বন্দি করে তারা প্রফেশনাল দাস ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিল এবং সেই দাস ব্যবসায়ীরা তাকে আবার এনে ভারতের যে তখন দিল্লির সুলতান কুতুবউদ্দিন আইবেক, তখন কুতুবউদ্দিন আইবেক সুলতান হননি, তার কাছে বিক্রি করলো। তিনি তখন সেনাপতি, মোহাম্মদ ঘুরির সেনাপতি, তার কাছে বিক্রি করলো। এবং কুতুবউদ্দিন আইবেক বুঝতে পারলেন যে তিনি একটা জেমস পেয়েছেন। কুতুবউদ্দিন আইবেক নিজেও মোহাম্মদ ঘুরির দাস ছিলেন। তো সেই জেমসকে তিনি লালন করলেন, পালন করলেন, সেনাপতির দায়িত্ব দিলেন এবং নিজের মেয়ের সঙ্গে বিয়ে দিলেন। এবং পরবর্তী তিনি যখন দিল্লির শাসক হলেন, তো দিল্লির শাসক হলেন, তখন তাকে বদায়ুনের একটা প্রদেশ, সেটার শাসক হিসাবে তাকে নিয়োগ করলেন। কিন্তু এখানে একটা অদ্ভুত ঘটনা। আপনারা তো জানেন যে মোহাম্মদ ঘুরি ভারত বিজয় করেছিলেন এবং বিজয় করে তিনি আবার ঘুরে ফিরে গিয়েছিলেন এবং দিল্লির শাসনভার কুতুবউদ্দিন আইবেকের হাতে দিয়েছিলেন। তো তিনি যখন গেলেন, যাওয়ার পথে, দিল্লি থেকে যাওয়ার পথে ঘুরে যখন ফিরে গেলেন, তো তখন একটা বিখ্যাত সম্প্রদায় ছিল খোক্কর সম্প্রদায়। আজকের যে পাঞ্জাব যে অঞ্চল রয়েছে, পাকিস্তানের পাঞ্জাব, এই এলাকাতে তারা বসবাস করত, দুধর্ষ যোদ্ধা জাতি। তো এই দুধর্ষ যোদ্ধা জাতির সঙ্গে মোহাম্মদ ঘুরির একটা যুদ্ধ হয়। তো তখনও পর্যন্ত কুতুবউদ্দিন আইবেক হলো মোহাম্মদ ঘুরির কৃতদাস, দিল্লির তার রিপ্রেজেন্টেটিভ, ভাইসরয়, আর মোহাম্মদ ঘুরির সম্রাট, আর বদায়নের একটা প্রদেশ বা জেলা বা এটা শাসক হলেন ইলতুৎমিশ। তো এই বিপদের সময় খুব দ্রুত ইলতুৎমিশ সেখানে চলে আসলেন। এসে তিনি মানে চমৎকার মেধা দেখিয়ে, যোগ্যতা দেখিয়ে, বীরত্বের সঙ্গে এই দুধর্ষ জাতির বিরুদ্ধে লড়াই করে জয়লাভ করলেন। এবং মোহাম্মদ ঘুরি বুঝতে পারলেন যে যদি ইলতুৎমিশ না হতেন তাহলে তিনি আজকে প্রাণে বাঁচতেন না। ফলে তিনি যে কাজটি করলেন, এই যুদ্ধের পরে তিনি তাকে মুক্ত করে দিলেন। কিভাবে দিলেন? যেহেতু তিনি তার কৃতদাস কুতুবউদ্দিন আইবেকের কৃতদাস হলো ইলতুৎমিশ, কাজেই তিনি তার অধিকার বলে সম্রাট হিসেবে তাকে স্বাধীন নাগরিক হিসেবে মুক্ত করে দিলেন। এই হলো, দেখেন তকদির কিভাবে কাজ করে। তকদির যদি আপনাকে ডাক দেয়, কিভাবে আপনি কাজ করেন। তিনি সেখানে বদায়নে গেলেন এবং সেখানে তিনি তার মতো করে শাসন কার্য চালাচ্ছেন। তার শ্বশুরকে তিনি ভালোবাসেন এবং কোনো অবস্থাতে তিনি এই শ্বশুরের সাথে গণ্ডগোলে জড়াতে চাইলেন না। এই অবস্থায় হঠাৎ করে কুতুবউদ্দিন আইবেকের মৃত্যু হলো। তো কুতুবউদ্দিন আইবেকের যখন মৃত্যু হয়, উনি ওই যে আগে তো ঘোড়ার পিঠে চড়ে যে পলো খেলে না, সেই পলো খেলতে গিয়ে ঘোড়া থেকে পড়ে গিয়ে কুতুবউদ্দিন আইবেকের সঙ্গে সঙ্গে মৃত্যু হয়। তখন দিল্লিতে ভীষণ রকম যাকে গোলযোগ শুরু হয়ে যায়। তো দিল্লির যারা অভিজাত সেই যাকে বলা হয় আমির ওমরা ছিলেন, তারা কুতুবউদ্দিনের ছেলে আরাম শাহকে ক্ষমতায় বসান। একেবারে দুর্বৃত্ত প্রকৃতির লোক, মদ ঠদ খেয়ে, মানে যাকে বলা হয় এর চেয়ে আর দুর্বৃত্ত থাকে না।
তো তাকে ক্ষমতায় বসানো হলো। আবার অন্যদিকে যেটা হলো যে কুতুবউদ্দিনের মৃত্যুর পরে বেশ কয়েকটি প্রদেশ তারা বিদ্রোহ করে বসলো। বাংলায় আলী মর্দান খলজি তিনি বিদ্রোহ করে বসলেন। তারপরে নাসিরউদ্দিন কুবাচা তিনি বিদ্রোহ করে বসলেন। ওদিকে যাকে বলা হয় রাজপুতরা, যে গোয়ালিয়র, কালিঞ্জর, এই সমস্ত এলাকায় যে সকল রাজপুত শাসকরা ছিলেন তারাও বিদ্রোহ করে বসলেন। তো সব মিলিয়ে বলতে গেলে যে যার মতো করে চালাচ্ছিল। তো ওখানে ইলতুৎমিশ চিন্তা করলেন যে আমি এখন বদায়নে আছি, এটা নিয়েই ব্যস্ত থাকি। কিন্তু এর মধ্যে যেটা হলো, দিল্লির যারা অভিজাতবর্গ তারা বুঝলেন যে আরাম শাকি দিয়ে কাজ হবে না। তারা সবাই যাকে বলা হয় ইলতুৎমিশকে ধরলেন যে আপনি আসেন, যেভাবে হোক আপনি ক্ষমতা দখল করেন। এবং ইলতুৎমিশ বলতে গেলে অনেকটা বাধ্য হয়েই সে দেখলো যে আরাম শাহের অধীনে যদি সে থাকে তাহলে 2 দিন পরে দিল্লির সিংহাসন অন্যের হাতে চলে যাবে এবং নতুন বাদশাহ এসে তাকে বদায়নে থাকতে দেবে না। তো এই অবস্থাতেই তিনি দিল্লি আক্রমণ করলেন এবং আরাম শাহকে পরাজিত এবং নিহত করে তিনি দিল্লির সিংহাসনে আরোহণ করলেন। তো এখানে আপনারা আজকে যে দিল্লির কুতুব মিনার দেখেন, সেই কুতুব মিনারটি মূলত তৈরি করেছিলেন কুতুবউদ্দিন আইবক, কিন্তু তিনি নিজের জন্য নয়। তার যে পীর, ওই যুগের মশহুর যিনি আলেম, এবং আপনি যাকে কুতুব বলতে পারেন, আবদাল বলতে পারেন, তাকে বলে যেগুলো গাউসুল আজম বলতে পারেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মুরিদ ছিলেন কুতুবউদ্দিন আইবেক, আর সুলতান ইলতুৎমিশও তার মুরিদ ছিলেন। তো সেই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির যে সমাধিসৌধ, সেই সমাধিসৌধের উপরে তিনি একটা মিনার নির্মাণ করলেন কুতুবউদ্দিন আইবক। তো এটা প্রথম তলা নির্মিত হওয়ার সঙ্গে সঙ্গে উনার মৃত্যু হয়ে গেল। এরপর দিল্লির সিংহাসনে ইলতুৎমিশ বসলেন এবং যেহেতু কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তারও পীর, তিনি এই পুরো অসমাপ্ত কাজটি সমাপ্ত করলেন, যা সারা পৃথিবীর মানে সর্বকালের সেরা যে মার্বেল ওয়ার্কগুলো রয়েছে তার মধ্যে অন্যতম। আজকে 800 বছর ধরে যেভাবে দিল্লির বুকে কুতুব মিনার দাঁড়িয়ে আছে, ঠিক এই সমপর্যায়ের মিনার পৃথিবীতে বিরল, পৃথিবীতে বিরল। তার যে আর্কিটেকচারাল ডিজাইন আমি কাছে থেকে দেখে আসছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কি। তো এরকম সে দিল্লিতে বসার পরে আস্তে 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 তার যে কাজগুলো প্রায় 6 থেকে 7 বছরের মধ্যে যে রাজ্যগুলো অশান্ত হয়েছিল, বিদ্রোহ করেছিল, এবং যেগুলো কুতুবউদ্দিন আইবেক এবং মোহাম্মদ ঘুরি যেগুলো দখল করেছেন, সেগুলো যেভাবে স্বাধীন হচ্ছিল, ধীরে ধীরে বাংলা সহ পুরো এলাকা তিনি দখল করলেন, পুনরুদ্ধার করলেন এবং সেখানে শান্তি স্থাপন করলেন। এবং প্রায় সবগুলো যুদ্ধ তিনি মানে একচেটিয়াভাবে জয়লাভ করলেন। মানে অপরাজেয়, এত অপরাজেয় দিল্লির কোনো সুলতান ছিলেন না। কেবলমাত্র তার একটা সর্বশেষ তিনি যে দাক্ষিণাত্য একটা অভিযান চালিয়েছেন, সেই অভিযানটি সফল হয়নি, তিনি জয়লাভ করতে পারেননি দক্ষিণ ভারত। এছাড়া তার শৈশব থেকে একেবারে শেষ পর্যন্ত সমস্ত যুদ্ধে তিনি সফলতা লাভ করেছিলেন। এবং ভারতের সর্বকালের ইতিহাসে সেই আপনি যদি 2000 বছর ইতিহাস ধরেন, যদি গোল্ডেন এরা হিসেবে বর্ণনা করা হয়, সবচেয়ে গোল্ডেন এরা, সবচেয়ে কম রক্তপাত হয়েছে এবং সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে, তার মধ্যে 1 নম্বর হলো শের শাহের জমানা। তিনি একজন মুসলমান, তাকে নিয়ে আরেকদিন আলোচনা করব। আর দ্বিতীয় হলেন এই সুলতান ইলতুৎমিশ। এত বিস্তীর্ণ এলাকায় তিনি সুশাসন প্রতিষ্ঠা করেছিলেন, ন্যায় বিচার কায়েম করেছিলেন, ইসলামী হুকুমত কায়েম করেছিলেন, কোরআন এবং হাদিস ইজমা কিয়াস অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেছিলেন, এবং নিজের জীবনটা তিনি যেভাবে অলি আল্লাহর মতো জীবনযাপন করেছেন, সেটা কিভাবে তার একটি উদাহরণ দেই, জাস্ট একটা উদাহরণ দেই। তার মুর্শিদ, তার পীর কুতুবউদ্দিন বখতিয়ার কাকা মারা গেলেন। তো মারা যাওয়ার পরে তিনি ওসিয়ত করে গেলেন যে আমার এই জানাজা তিনি পড়াবেন,
ঘোষণা করে দিও তিনি পড়াবেন, যিনি গত 20 বছরে বা 10 বছরে এরকম একটা সময় দিলেন যে আসরের নামাজ জামাতে পড়েছেন, একটি উক্ত নামাজও তিনি জামাত ছাড়া আদায় করেননি। আসরের নামাজ বোঝার চেষ্টা করেন, সবচেয়ে টাফ নামাজ, জামাতে পড়েছেন। তো উনার এই মৃত্যুর সময় তো ইলতুৎমিশ সাহেব সেখানে ছিলেন, কিন্তু তিনি তখনও বদায়নের শাসক হয়েছেন কিনা এটা দেখতে হবে। কিন্তু তিনি দিল্লির শাসক না, তিনি দিল্লির শাসক তখন কুতুবউদ্দিন আইবক। তো সবাই যেহেতু কুতুবউদ্দিন বখতিয়ার কাকার যাকে বলা হয় জানাজা, এবং সেখানে যখন তার এই ওসিয়ত পড়ে শোনানো হলো, হাজার হাজার মানুষ, এর মধ্যে কত আলেম, কত ওলামা, কত বিখ্যাত ব্যক্তি, মানে ওই সময়টাতে ইসলামের একটা জয় জয়কার। সবাই মাথা নিচু করে রইলেন, কোনো মানুষ খুঁজে পাওয়া গেল না। পরে দেখা গেল সেই জানাজায় যারা শরিক হয়েছেন তাদের মধ্যে থেকে সুলতান ইলতুৎমিশ, তখনও সুলতান নন, তিনি এগিয়ে এলেন এবং তিনি সেই জানাজার নামাজ পড়ালেন। তো বোঝার চেষ্টা করুন যে এই মানুষটির, যিনি ক্রীতদাস থেকে একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, মামলুক ডাইনেস্টি, এবং তাকে বলা হয় মানে দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। যদিও কুতুবউদ্দিন আইবেককে দিয়ে শুরু, কিন্তু এটাকে স্ট্যাবল করার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছেন সুলতান ইলতুৎমিশ, শামসুদ্দিন ইলতুৎমিশ। তো তার ব্যক্তিগত আমল কোন পর্যায়ের ছিল, এটাই শুধু বলার জন্য যে আপনি রাজনীতি করবেন, নামাজ পড়তে পারবেন না, নামাজ পড়ার সময় নাই। আপনি রাজনীতি করবেন, বাইতুল মোকাররমে ইমামতি করতে পারবেন না। আপনি রাজনীতি করবেন, বাইতুল মোকাররমের মিম্বরে বসে আপনি খুতবা দিতে পারবেন না, আপনি জানাজা পড়াতে পারবেন না। এটা আসলে যুক্তিযুক্ত নয়। এরকম পৃথিবীর ইতিহাসে শত শত দুনিয়া কাঁপানো মুসলিম শাসকদের কথা আমি জানি, যারা একই সঙ্গে বাদশাহ ছিলেন, একই সঙ্গে অলি আল্লাহ ছিলেন, যেটিকে রাজর্ষি বলা হয় বাংলা ভাষায়, রাজা অথচ ঋষি। তো হিন্দুদের মধ্যে যেভাবে আছে, খ্রিস্টানদের মধ্যে এভাবে আছে, মুসলমানদের মধ্যে এই সংখ্যাটা অনেক অনেক বেশি ছিলেন। তো যারা যারা এরকম রাজর্ষি ছিলেন তাদেরকে নিয়ে ধারাবাহিকভাবে আমি বলবো, ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয় এবং আপনারা যদি আগ্রহ দেখান এবং শুনতে ইচ্ছা পোষণ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।